যেটা কোর্ট বিল্ডিংয়ের সামনে আছে দাড়িপাল্লা। সুবহানাল্লাহ বলবেন না? কিয়ামতের ময়দানে ওজন করা হবে দাড়িপাল্লার মাধ্যমে। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান ওয়ান নাজমু ওয়াশ শাজরু ইয়াসজুদান ওয়াস সামাআ রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান ওয়াস সামাআ রাফাআহা ওয়া ওয়াদাআল কল্যাণের দিকে আহ্বান করা। যিনি আহ্বান করবে, যে জন্য আহ্বান করবে, সর্বপ্রথম ওনার ভিতর ওই গুণটা থাকাটা চাই, ঠিক কিনা বলেন? ওনারা সেই আদর্শটা গ্রহণ করে অন্যকে আহ্বান করতেছে। সুবহানাল্লাহ। যিনি আমাকে ডাকছে উনি কোন ধরনের মানুষ? ওনার 3.5 হাত বোর্ডের ভিতর দৈনন্দিন জীবন আচার মধ্যে যেটার জন্য ডাকছে সেটা ওনার ভিতর আছে কিনা? ওয়ালা তাতাফাররাকু ফি, আল্লাহ বলছেন দ্বীনের ব্যাপারে তোমরা পৃথক হইও না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়িয়ে ধরো, পৃথক হইও না, পরস্পর বিচ্ছিন্ন হইও না। আমরা এখন অদর্হতা হইব না, আমরা এখন মসজিদ ভিত্তিক ফারকা সৃষ্টি হয়ে গেছি। নাউজুবিল্লাহ বলে এমন একটা পরিবেশ আমাদের মাঝে বিরাজ করছে, অমুক মসজিদের মুসল্লি অমুক মসজিদে যেতে ভয় পায়, অন্যান্য হন না। ওই মসজিদের মুসল্লি ওই মসজিদের যেতে ভয় পায়, ওই মসজিদের ইমাম ভালো লাগে, ওই মসজিদের ইমামকে ভালো লাগে না। আমাদের হৃদয়ের ভিতর ওয়াসাত, প্রশস্ততা আনতে হবে। যেই সংগঠন আমাদের সামনে এখন উপস্থাপনা নিয়ে আসছেন, ওনার বড় মন নিয়ে আসতেছেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা নিয়ামত সবসময় দেয় না। নবী রাসূল সবসময় আসছে কি ভেদ ভাগ করে আসছে। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার পর 570 খ্রিস্টাব্দ বাদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে, ঠিক কিনা বলেন? মাঝখানে বহু বছর ব্যবধান। বর্তমান যেই পরিবেশ এসেছে এটা আমাদের কল্পনার বাইরে, এটা আল্লাহ পাক দিয়েছেন, এটা নিয়ামত ওজমা। এটা আমাদেরকে মুক্ত মন নিয়ে আমাদেরকে গ্রহণ করতে হবে। যদি নিয়ামতের কদর করতে না জানি, আল্লাহ পাক নিয়ামত নিয়ে যাবে। আমাদের তকদিরে তখন আরেকটা খারাপই আসবে। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোন জাতির ভাগ্য পরিবর্তন করে না, তাদের রীতিনীতি পরিবর্তন করে না, যতক্ষণ না তারা নিজেরাই সংগ্রামের মাধ্যমে পরিবর্তন না করে। বলেন সুবহানাল্লাহ। একটা সুন্দর বিপ্লবের মাধ্যমে এই পরিবেশ এসেছে, ঠিক কিনা বলেন? এমন একটা সংগঠন, যেই সংগঠনের মধ্যে গাছের গোড়ার মধ্যে রক্ত ঝরেছে। শহীদ হাফেজ আব্দুর রহিম, আমাদের আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহির ছেলে, দ্বিতীয় সন্তান হাফেজ আব্দুর রহিম। এই ধরনের আব্দুর রহিমের মতো বহু আব্দুর রহিম এই সংগঠনের গোড়ার মধ্যে ফানি ঢেলেছে। সুবহানাল্লাহ। এটা সহজে নিভবে না, এটা সহজে মুছে যাবে না, কেউ মুছে দিতে চাইলেও মুছে যাবে না। সুবহানাল্লাহ। অতএব সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো বর্ণাঢ্য, মিলাদুন নবী হলো মিলাদ সংক্রান্ত, আর সিরাত হলো জীবন সংক্রান্ত, জীবন বৃত্তান্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর নবুয়তি জিন্দেগির সামগ্রিক সব উপস্থাপনা হলো সিরাতুন নবী। সুবহানাল্লাহ। আর মিলাদ হলো জন্ম বৃত্তান্ত, নবী দুনিয়াতে কিভাবে এসেছেন, কখন সৃষ্টি হয়েছে। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ পাক আমাকে সর্বপ্রথম আমার নূরটাকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। তো দুনিয়াতে হক হালাল হারাম, ন্যায় অন্যায়, ভালো মন্দ, আলো অন্ধকার,
এইগুলো যদি আমার সামনে পরিষ্কার হতে চায় তাহলে রসুলের জীবন আমাদের সামনে আসতে হবে। রসুলের জীবন ছাড়া সত্য বোঝাটা মুশকিল। আমাদের সামনে রসুলের জীবনটাই হলো আমাদের আদর্শ, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রসুলের সেই আদর্শ, নীতি, অনুকরণ, অনুসরণ, অনুশাসন সেই ছোট্ট কুড়েঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত আল্লাহ পাক যেন সেই কোরআনের বিধান অনুসরণ করার একটা পরিবেশ দান করে। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজের বিরতি দিবেন।